যে নদীটা যাতে কেউ দখল না করে। আমরা অনেকেই দখল করে আছেন, আমরা উচ্ছেদ করি নাই টেকনিক্যাল কারণে। ইনশাল্লাহ খনন কাজ সম্পন্ন হওয়ার পরে মাঝে মাঝে যেগুলো বাড়িতে দেখছেন এগুলো কোনো কিছুই থাকবে না, এগুলো অবশ্যই উচ্ছেদ করেন। আপনি যদি খাল এবং ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনার কিন্তু পরিবেশ ভালো হয়ে যাবে। আমি মেয়র মহোদয়কে একটা রিকোয়েস্ট করবো, যদিও ওনার লিমিটেশন আছে, তারপরও আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে করতোয়া নদীতে যাতে আপনার এই যে ড্রেনেজ সিস্টেম যত বর্জ্য আছে সব বর্জ্য যায় মানে করতোয়া নদীতে পড়ে। আমি পানিটা এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, বাট এই পানিটা যাতে পিউরিফাই করে মানে বর্জ্য যাতে না করে এটা একটু অপেক্ষা রাখবেন। কারণ এইটা যদি আবার ভরাট হয়ে যায়, আবারও যদি অপরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু আপনারই লাইবিলিটিস হবে, নগরবাসী কিন্তু আপনাকেই করবে। অতএব এই জায়গাটা আপনি একটু খেয়াল রাখবেন যাতে করে ইয়ে না হয়। বাজেটের কথা বলেছি, রেজিস্ট্রেশন জনগণের প্রত্যাশা পূর্ণ বাজেটই হয়েছে। সেই বাজেটটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে সহযোগিতা করার প্রয়োজন আপনি অবশ্যই আমাদের কাছে সহযোগিতা চাইবেন, আমরা অবশ্যই জেলা প্রশাসন থেকে সকল ধরনের সহযোগিতা করব। আরেকটি বিষয় আমি রিকোয়েস্ট করব, আমাদেরকে ক্যাবিনেট থেকে বারবারই বলা হচ্ছে বিলিং লাইসেন্সটা ম্যান্ডেটরি করা। এই যে আমাদের বিভিন্ন দোকানপাট আছে, এই বিভিন্ন হাট বাজার যে সমস্ত দোকানগুলো আছে, আমাদের এত বড় বিজনেস হাব, অথচ দেখা গেছে যে ডিলিং লাইসেন্সের প্রতি কারো কোনো মানে ইয়ে নেই। এই ডিলিং লাইসেন্সের বিষয়ে অবশ্যই ক্যাবিনেটের নির্দেশনা হলো ডিলিং লাইসেন্সগুলো হালনাগাদ করতে হবে। আমরা একটা তালিকা করছি, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যারা যে সমস্ত দোকানগুলো আছে, যে সমস্ত বিজনেস পার্টিগুলো আছে, সবাই আপনার ডিলিং লাইসেন্সের আওতায় আসবেন। আমরা তালিকা করে ক্যাবিনেটকে অবহিত করতে হবে এবং যদি ডিলিং লাইসেন্স কেউ না করেন আমরা প্রচার করার পরেও তাহলে কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হবে। আমাদের বগুড়া তথা সারা বাংলাদেশেরই মানুষের কিছুটা আমাদের সচেতনতার অভাব রয়েছে। যে যেমন আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো যেভাবে বন্ধ হয় সেটি হলো মেইন হলো আমরা দেখি সেখানে পলিথিন, টক্সিন, বোতল এইগুলো যত্রতত্র ফেলে দেওয়া হয় এবং সেগুলো ড্রেনেজের মধ্যে চলে যায় এবং সেগুলোর মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা আমাদের নষ্ট হয়ে যায়। কিন্তু অন্তপক্ষে দৃষ্টান্ত হিসেবে 2-1টা বিল্ডিং আমাদের মানতে হবে। 6 তলা বিল্ডিং অনুমোদন করে 14 তলা, তার কোনো পাশে জায়গা ছাড়া নেই, সামনে ছাড়া নেই, পিছনে ছাড়া নেই এবং সেই বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ। এইরকম অনেক বিল্ডিং রয়েছে। তা আমরা যদি 2-1টি উদাহরণস্বরূপ ভাঙতে পারি, অন্যান্য বিল্ডিং গুলো অন্তত ভয় পাবে যে না এইভাবে অবৈধভাবে বিল্ডিং করা যাবে না। যে যানজটের যে বিশাল একটা সমস্যা রয়েছে, আমাদের যানবাহন যেভাবে চলছে সেইভাবে ধারণ ক্ষমতা নেই রাস্তা, এদের আমাদের বিকল্প রাস্তা তৈরি করতে হবে এবং যে রাস্তার সম্প্রসারণ কথা বলছে এই সম্প্রসারণের সরকারের ডাইরেক্ট সহযোগিতা প্রয়োজন, এছাড়া এটি সম্ভব না। নাগরিক সুবিধার জন্য আমরা ইজারা দেইনি, কিন্তু দেখা গেল আমরা ইজারা দিলাম না, আমরা 1-1.5 টাকা বঞ্চিত হলাম। কিন্তু এই সিএনজি থেকে ঠিকই টাকা আদায় হচ্ছে, অটো থেকে ঠিকই আদায় হচ্ছে। পরবর্তীতে আমরা সিএনজি স্ট্যান্ড ইজারা দিয়েছি, শুধুমাত্র সিএনজি স্ট্যান্ড, কিন্তু দেখা যাচ্ছে অটো এবং অন্যান্য যে ভেহিকেলগুলো আছে তার থেকে চাঁদা তোলা হয়। আমরা একটা জিনিস আমার মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমি অবহিত করতে চাই যে আমাদের সপ্তপদী মার্কেট, এই মার্কেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে একটি মার্কেট এবং পরিষেবার জন্য একটা বিশাল ইনকাম সোর্স এখানে, কিন্তু সেই মার্কেটটি দীর্ঘদিন মালিকদের সাথে একটি আইনি জটিলতায় আমরা আটকে আছি। ফল মার্কেট, এটি বগুড়ার আইন শৃঙ্খলা মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে এই ফল মার্কেট এখানে ইজারা দেওয়া যাবে না।